আমি চেয়েছিলাম আজকে শব্দের অন্য ডাইমেনশনে যাব, কিন্তু আসলে তাও ঠিক হবে না, কারণ বেশ কিছু জিনিস এমন আছে যা আমাদের সাথে জড়িত, যেটা আমরা না দেখলে আমাদের দেখা হবে না ব্যাপারটা। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। কালকে আমরা যেখানে শেষ করেছিলাম, আমরা ঈমান শব্দটির যেই কয়টা ফর্মে কোরআনে আছে সেটা কোরআন থেকে ঈমানের বাস্তবতা জেনে নেওয়ার জন্য চেষ্টা করছি আমরা। সেইখানে যে ফর্মটা আমানু এসেছে, তো আমানুতে আমরা দেখেছি আমরা সূরা 93-তে, সূরা মায়েদার 93-তে দুবার এবং তোমার 94-তে, এবার আজকের থেকে 94 থেকে শুরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো যে কথাটা আমি সবসময় স্মরণ করাই আপনাদেরকে, সেটা আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ব্যাপারটা নিন যে আমাদের ঈমান আনার যে আমাদের ধর্মীয় রীতি, সেখানে একটা কলেমা পড়ো, তুমি ঈমানদার হয়ে গেছো। কিন্তু কোরআনে ঈমানের ব্যাপারটা যখন আল্লাহ তাআলা ঈমানদার কাউকে গণ্য করেন, যদি সম্বোধন করেন ওহে বিশ্বাসী, কথাটা বোঝেন, তাহলে কর্তৃপক্ষ যাকে আমি বিশ্বাস করি বলে আমি জানি বা আমি বিশ্বাস করি, তিনি আমার এই বিশ্বাসের কথাটা জানেন। তাহলে বিষয়টা দ্বিপাক্ষিক হয়ে গেল, হলো না ব্যাপারটা? যে আমি আপনাকে বিশ্বাস করি, মানে এই ব্যাপারটা যখন আপনিও জানেন, তখন ব্যাপারটা কেমন হয়? যে না, আমি জানি ও আমাকে বিশ্বাস করে। এই হলো বিশ্বাসের আসল বাস্তবতা। এখন আমাদের প্রথম পক্ষ যে যার উপরে বিশ্বাসটা আনতে হবে, তিনি অদৃশ্য, একটাই মাত্র অবলম্বন তার কিতাব। কি বলেন? স্বয়ং সৃষ্টিকর্তার কোনো সূত্র পৃথিবীতে নাই তাকে জানার, তাকে বোঝার, একমাত্র কিতাব ছাড়া। তো আমাদের ধর্ম তো সেই কিতাব সম্পূর্ণ মাহজুরা, বাদ দিয়ে রেখেছে সম্পূর্ণ। এটা একটা বেকার জিনিস। পুণ্য কিতাব, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো পাপ নেই, অথচ সমস্ত সত্য এখানে। তাহলে এই ধর্ম বা এই ধর্মীয় মানুষেরা যেটা কোরআন বলতেছে, এরা যেদিন দাঁড়াবে সকলে আল্লাহর সামনে, সেদিন কি উত্তর দেবে? যে আমার কিতাব কি পৃথিবীতে ছিল না? আমার রসুলকে দিয়ে কিতাবই তো আমি বলিয়েছি, এর বাইরে তো কিছু বলাইনি। তো এর কোনো উত্তর আমাদের কাছে নাই। তো এবং সেটা কবে বলছি আমরা? কোরআন দেখার পরে। আমরা নিজেরা এটা আবিষ্কার করেছি, নিজেরা কোনো তত্ত্ব দিচ্ছি, বিষয়টা কিন্তু এরকম নয়। কোরআনে দেখতে পাচ্ছি যে এছাড়া কোনো উপায়ই নেই, এর এক চুল বাইরে কিছু আল্লাহ নেবেন না। তো মায়দার 94, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইন। হ্যাঁ, মিনাস সাইদে, আল্লাহ কিন্তু তোমাদেরকে পরীক্ষা করবেন একটা বিষয়ে, যাচাই করবেন একটা বিষয়ে, শিকারের মধ্যে থেকে। তানালুহু আইদিকুম, নাগালের মধ্যে এনে দেবেন সেটাকে তোমাদের হাতের। ওয়া রিমাহুকুম, এবং তোমাদের বর্ষার। অর্থাৎ একেবারে শিকার করা যায়, হাত দিয়েও ধরা যায়, বর্ষা দিয়েও মারা যায়। মানে এই যে টার্মগুলো, যেটা সরাসরি আল্লাহ করছেন,
হজে এসেছো, আমি তোমাদেরকে হজে আসছো, এ অবস্থায় আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমরা এই সূরা মায়দার শুরুতে কি দেখে এসেছি যে ওয়া আনতুম হুরুমুন গায়রু মুহিল্লি ওয়া আনতুম হুরুমুন, বৈধ নয় যখন তোমরা এহরাম পরিহিত শিকার, গায়রু মুহিল্লি as-সাইদি ওয়া আনতুম হুরুমুন। আর এখানে এসে তা ভাঙছেন যে আমি কিন্তু একটা পরীক্ষা করব তোমাদেরকে, একদম নাগালের মধ্যে এনে দিয়ে শিকারকে, এবং তোমাদের হাতের নাগালের মধ্যে এবং বর্ষার, লিয়া আলামা আল্লাহ। এখন সরাসরি আল্লাহ বিশ্বাসের যাচাই কিভাবে করছেন? এটা কি আমাদের ধর্ম কথায় কোনোদিন আমরা শুনেছি? ধর্ম কথা তো অনেক শুনেছি সারা জীবন। তাহলে লিয়া আলামা আল্লাহ মান ইয়াখাফু হু বিল গায়ব, হ্যাঁ, যেন জানতে পারেন আল্লাহ কে ভয় পায় তাকে না দেখে, অদৃশ্য থাকা অবস্থায়। নেন, এটা তো একটা সরাসরি বিষয়, সরাসরি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, শিকার হাতের কাছে এনে দিই আর বর্ষার কাছে এনে দিয়ে, যেন জানতে পারেন আল্লাহ যে কে তাকে ভয় পায়। এখন দেখেন তাকওয়ার যে ব্যাপারটা যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সিম্পল তর্জমা করলেও যারা ভয় পায় আল্লাহকে তাদের জন্য এইটা পরিচালনা, অর্থাৎ তারা কিভাবে চলবে, তাদেরকে চালাবে। এখন ওইটা পরিচালনা ফাইনাল তর্জমা কি করে করা যায়, যেমন আমরা 43-এর 52-তে আমরা দেখেছি যে ওয়াজআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, পরিচালিত করি আমরা এটা দিয়েই যাকে আমরা ইচ্ছা করি। তো আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তার পরিচালনার টুল এটা একটা ব্যবহারিক জিনিস। ফামান ইতাদা, কিন্তু যে সীমালঙ্ঘন করবে বাদা যালিকা, এই বাদা যালিকা মানে এ কথা জানিয়ে দেওয়ার পরেও, ফালাহু আযাবুন আলীম। হ্যাঁ, আর ডিটেলে যাব না, আমরা পরবর্তী আয়াতে যাব 95। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাকতুলু আস-সাইদা ওয়া আনতুম হুরুমুন, হত্যা করবে না কোনো শিকার যখন তোমরা এহরাম পরিহিত, হুরুমুন এহরাম পরিহিত, অর্থাৎ হজের উদ্দেশ্যে এহরাম পরা অবস্থায় শিকার করবে না। ওয়ামান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান, আর যে হত্যা করবে সেটাকে তোমাদের মধ্যে একদম জানা সত্ত্বেও সচেতনভাবে, ফাজাযাউন, তাহলে তার বিনিময়, মিসলু মা কাতালা মিনান নাআমে, সেই পরিমাণ, সেই মানের যেটা সে হত্যা করেছে চতুষ্পদের মধ্যে থেকে, উট হোক, গরু হোক, ভেড়া হোক, ছাগল হোক, কোনটা তুমি হত্যা করেছ। এখন মনে করেন এই যে নীলগাই তো অহরহ ওই সমস্ত দেশে পাওয়া যায়, যেটা শিকারের জন্য একটা, ওই যে আপনার ছাড়া, শিং ছাড়া হরিণ যেটাকে নীলগাই বলে, আমাদের দেশে এক জোড়া আছে বোধহয়, বহু কষ্টে পেয়ার বানাইছে, জোড়া মিলাইছে। তো এগুলো সব একদম যেমন মরুভূমির একদম ওপেন মরুভূমিতে আল্লাহ থাকার তৌফিক দিয়েছিলেন, একদম একেবারে মানে যাযাবরদের মতো। তো সেইখানে গাধা বেহিসাবি, গাধার পাল সামলানো মুশকিল হয়ে যায়। গাধার গায়েও গোশত আছে, একসময় ছিল, গাধাও খাওয়া যেত বোধহয়, কিন্তু বাহন যেহেতু, ওর উপরে চড়ে মানুষ, বোঝা টানায়।
তো এখন যদি স্বীকার করো, আমি আগের আয়াতে 94টি নিষেধ করা হয়েছে, এরপরেও যদি করো তাহলে সেই যেটা হত্যা করেছো সেই মাত্রার একটা চতুষ্পদ পালিত মানে জন্তু দিতে হবে। খেয়াল করবা, এই কোরআনি মাসলা খেয়াল করো। আমরা যে মাসলা মাসাইল বানিয়েছি শরীয়তের দোহাই দিয়ে, এটা করতে হবে ওইটা করতে হবে, আছে না হুজুর এটা কি হবে, এটা হয়েছে ওইটা হয়েছে, এই যে মাসলা বানিয়েছি, কোরআনও যে মাসলায় ভরা, এটা কে দেখিয়েছে? কেউ তো কাউকে দেখায়নি। এবং যেই কয়টা মাসলা কোরআনে আছে, মানে আমরা আমাদের চলিত ভাষায় মাসলা যেটাকে বলি, মাসলা এটা কিন্তু একটা, অর্থাৎ তোমাকে নিষেধ করার পরেও সচেতনভাবে তুমি যদি স্বীকার করো, তোমার জরিমানা হবে সেই মাত্রার একটা গৃহপালিত পশু। মিনার নামে, আচ্ছা, ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম, ফয়সালা দেবে, জাজমেন্ট দেবে। হাকামা ইয়াহকুমু শব্দটিরও ব্যবহার দেখে নাও, বিচার করে দেবে, রায় দেবে এই ব্যাপারে যে কোন পশু তুমি মেরেছো, তার বিনিময়ে কোনটা হতে পারে, এই ব্যাপারে দেবে ন্যায়পরায়ণ একজন তোমাদের মধ্যে, যাওয়া আদলিন অধিকারী ন্যায়পরায়ণতার তোমাদের মধ্যে। গেল মাসলা গেল। এরপর হাদিয়ান বালেগা আল কাবা, হ্যাঁ, এই হাদিয়া, এই উপঢৌকন বা এই উপহার, এই নিবেদন পৌঁছাতে হবে কাবায়। তুমি হজে আসা অবস্থায়, এহরাম পরিহিত অবস্থায় যদি স্বীকার করো, তোমাকে নিষেধ করা হয়েছে এটা দেখার জন্য কে আল্লাহকে না দেখে ভয় পায়, তোমাকে জানানো হয়েছে। এরপরেও যদি লোভ সামলাতে না পারো, তাহলে জরিমানাটা খেয়াল করো তুমি কত স্পষ্ট। এই যে উট, ভেড়া, ছাগল, এগুলো তো কিনতে পাওয়া যায়, আফ্রিকান গরু কোরবানির হাটে ওঠে, তো ওই রকম যেটা তুমি হত্যা করেছো ওই মাপে তোমাদের মধ্যে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি রায় দেবে, তার রায় অনুযায়ী সেই পশু কিনে কাবায় পৌঁছাতে হবে, পৌঁছাতে হবে। হাদিয়ানা ইলাল কাবা, বালেগাল কাবা, মানে ওখানেই তুমি জবাই করে খাওয়াই দেবো ওটা নয়। জরিমানা কিন্তু কঠিন। আচ্ছা, আও কাফারাতুন তোয়ামু মাসাকিন, হ্যাঁ, অথবা এর জরিমানা বা এর মানে তোমার যাকে বলে যে কি বলবো, প্রায়শ্চিত্ত, খাবার খাওয়ানো দরিদ্রদেরকে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন, তোমাদের মধ্যে ন্যায়পরায়ণ, হ্যাঁ, দুজন এর বিচার দেবে। তাহলে তাআমু মাসাকিন আও আদলু যালিকা সিয়ামান, হ্যাঁ, এখন কতজন মানুষ এটা জবাই করলে খেতে পারত, সে কজনকে খাবার খাওয়াতে হবে। অথবা সে অনুযায়ী এক একজন মানুষ যদি হয় 60 জন মানুষ বা 30 জন মানুষ, তাহলে 30টা রোজা রাখতে হবে। মানে এই যে ঘুরে ফিরে বিষয়টা আল্লাহর সঙ্গে যুক্ত করে দেয়, বিষয়টা কোরআনের বিষয়টা বোঝো, মাসলাও যেগুলো, সেগুলো কিন্তু ঘুরে ফিরে তোমাকে সেই আল্লাহমুখী বা আল্লাহর সাথে মিলিয়ে দেয়। ওয়াকাফারাতুন তোয়ামু মাসাকিনা আও আদলু যালিকা সিয়ামান, এবার বলছে না, লিয়াযুকা ওয়াবালা আমরিহি, যেন সে আস্বাদন করতে পারে অপকর্মের ফল। বোঝো জিনিসটা, কত বড় অপকর্ম সে করেছে। তো এইরকম কত অপকর্ম আমরা করে যাচ্ছি অবলীলায়, কোরআনে লেখা আছে, আমরা গ্রাহ্য করছি না, জানি না। যার এরকম বড় বড় শাস্তি জমতেছে সব, আর সেই দিন হিসাব হবে। আচ্ছা, আফা আল্লাহ
হ্যাঁ, দায় তুলে নিয়েছেন আল্লাহ আম্মা সালাফা, তার মানে আগেও এরকম যা করেছো তোমরা, মানে আগেও তো হজ হতো, সেই সমস্ত হজে তোমরা আসতে, তখন স্বীকারও করতে, কেউ করতে অথবা কেউ করতে না, তো সেগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, দায় তুলে নিয়েছেন। ওমান আদা, আর এখন থেকে যে সীমা লঙ্ঘন করবে, ফা ইয়ান্তাকিমু আল্লাহ মিনহু, ভাবতে পারো সরাসরি প্রতিশোধ নেবেন আল্লাহ তার থেকে। কথা কিভাবে কঠিন থেকে কঠিনতর অবস্থায় এসে যায়। মানে এখনের কথা এত আসে না কথাটা, যখন পথে ছিল। হ্যাঁ, নাই। যেমন আমার ওই যে বললাম না, দাদা বোম্বে থেকে গেছে ওই পারে, ওই পার থেকে উটের কাফেলায় মক্কায়। তাহলে বুঝেছো আল্লাহ প্রতিশোধ নেবেন। আল্লাহু আজিজুন যুনতিকাম, এবং আল্লাহ শক্তিতে শক্তিমান, প্রতিশোধ নেয়ার ব্যাপারে। 101, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম লাকুম তাসুহুকুম, হ্যাঁ হ্যাঁ, তাসুকুম, তাসুকুম, লা তুবদা লাকুম, লা আবার লা এসে যায়, তুবদা লাকুম তাসুকুম। একটু খেয়াল করো, এই আয়াতটাকে আইস ভাইয়ের কাছে মার্কার আছে, দাও তো একটু মার্কারটা তুলে। আমি নিজে প্রতিদিন, আজকে আনছেন? আচ্ছা, তো এটা একটু খেয়াল করো, এই আয়াতটাকে একদম ব্লক করো, এই আয়াতটা মুখস্থ করে ফেলবা ইব্রাহিম। কোরআন যখন অবতীর্ণ হচ্ছিল, এই যে ঘুমন্ত মুখোপাধ্যায়, চোখ কিন্তু ভারী হয়ে এসেছে, আসেনি তো? হ্যাঁ, সাবধান। ওদিকে আর একজন তো ঘাড় ব্যাগা করে শুরু করছিল, পরে দেখছে যে বিপদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া, এইটা একটু লক্ষ্য করো, কোরআন এখনো নাজিল হচ্ছে। কোন সময়ের আয়াত এটা? যখন কোরআন এখনো প্রসঙ্গক্রমে এক একটা মাসলা আল্লাহ দিচ্ছেন, এক একটা আয়াত আল্লাহ, দুটো তিনটা আয়াত আল্লাহ দিচ্ছেন, দু তিনটা কথা আল্লাহ জানান দিচ্ছেন। ওহে যারা বিশ্বাস এনেছো, জিজ্ঞেস করো না সেই ব্যাপারে, আন আশিয়া, এমন সব বিষয়ে জিজ্ঞেস করো না। আশিয়া শাইয়ের বহু বচন, আবেশাব, এমন সব বিষয়ে ইন তুবদা লাকুম, যদি প্রকাশ করে দেওয়া হয় তোমাদের জন্য, তা সুকুম, তাহলে সেটা কষ্ট হবে তোমাদের জন্য। কি বুঝলেন? আমরা যে কয়জন মানুষ এখানে একটা আয়াতের সাক্ষ্য হই, কোরআনে যে সব আছে এবং এর বাইরে কিছুই যে নাই, এই আয়াত তার সাক্ষী। তার মানে মানুষের কত কিছু জানা থাকে। যখন নাজিল হচ্ছিল মক্কায় এবং মদিনায়, তো সমাজের অনেক রীতি রেওয়াজ ছিল। এখন যেমন তুমি কোরআন পড়বা, তোমার কাছে হাজার মানুষ এটা সম্পর্কে কোরআন কি বলে, ওটা সম্পর্কে কোরআন কি বলে, জিজ্ঞেস করে না? তো যখন নাজিল হচ্ছিল রসুলের কাছে, তখন বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে এমন সব বিষয়ে প্রশ্ন করে বসো না, যদি সেটা আমি তোমাদের জন্য নাজিল করে দিই, এত আগ্রহ কেন তোমাদের? মানে এখন তো নামছে ব্যাপারটা, আচ্ছা তোমাদের এত আগ্রহটা দিলাম, নাও করো। ব্যাপারটা কি বুঝতেছো? ব্যাপারটা এটা কি ওটা কি?
এখন এটা তো তোমরা দেখেছো, 2-4 কলম একটু কোরআন পড়েই ফুটুস ফাটুস জিজ্ঞাসা করে, তুমি কোরআন নিয়ে গেলে এটা জিজ্ঞাসা করে, ওইটা জিজ্ঞাসা করে, তোমার কাছেও তো জিজ্ঞাসা করে। তো যদি তুবদা লাকুম, ইন তুবদা লাকুম, যদি প্রকাশ করে দেওয়া হয় তোমাদের জন্য, বা সেটা যদি অনিবার্য করে দেওয়া হয় তোমাদের জন্য, তাসুকুম, তার মানে কি বোঝা গেল? যে কোরআনে যা কিছু অবতীর্ণ হয়ে আসছে তার প্রত্যেকটাই পালনীয়, করণীয়, ভাবনীয়, চিন্তনীয়, যাই আসছে। তেমন কিছু বিষয় জিজ্ঞাসা করে বসো না, যদি সেটা তোমাদের উপরে প্রকাশ করে দেওয়া হয় বা লাগিয়ে দেওয়া হয় তাহলে তোমাদেরই কষ্ট হবে। ওয়াইন তাসআলু আনহা, এবার খুলে বলছেন আল্লাহ, এখন যদি জিজ্ঞেস করো সেই সম্পর্কে, হিনা ইউনাজ্জালু আল কোরআন, যখন অবতীর্ণ হয়ে আসছে কোরআন, ইউনাজ্জালু দেখেছো, ক্রমান্বয়ে অবতীর্ণ হয়ে আসছে কোরআন, তুবদা লাকুম, তাহলে সেটা কিন্তু অনিবার্য করে দেওয়া হবে তোমাদের জন্য। দেখো কি বুঝলাম? হ্যাঁ, প্রথমে তো বললেন যে জিজ্ঞেস করো না, যদি সেটা জিজ্ঞেস করো আর সেটা যদি লাগিয়ে দেওয়া হয় বিপদে পড়ে যাওয়া। আবার বললেন যখন নাজিল হচ্ছে তখন যদি জিজ্ঞেস করো কোনো বিষয়, সেটা কিন্তু লাগিয়ে দেওয়া হবে। কথা বুঝছো? আফা আল্লাহ আনহা, এই 3টি শব্দ মানে মহা মূল্যবান, মানে যা যা আল্লাহ বলেননি তার দায় থেকে তিনি তোমাদেরকে মুক্ত করেছেন, যা নেই তা নেই। খেয়াল করো, আমার রীতিমতো শিহরণ জাগে শরীরের মধ্যে। এখানে যা নেই তা নেই। এখন এখানে যাই কিছু হোক না কেন, ওটা নাই এটা নাই কোরআনে, আপনি এটা করবেন কি হবে? তাহলে কোনো একটা ধর্ম বানিয়ে তারপর তুমি যদি সেটা কোরআন উপরে আরোপ করতে চাও তো সেটা তোমার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হাসপাতালে হ্যাঁ, পেশেন্ট এসে তো বাসায় বাচ্চা হাসপাতালে যাক, অর্ধেক রাস্তা থেকে বেরোচ্ছে সময় একদম সাইলেন্ট হয়ে যাও। তাহলে আফা আল্লাহ আনহা ও আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময় বা দয়ালু। কদ সালাহা কওমুন, একদম উপমাও দিয়ে দিচ্ছেন, কার্যত জিজ্ঞেস করেছিল সেটা সেই লোকেরা, মিন কাবলিকুম, যারা তোমাদের আগে। ওই যে গরুর রংটা কিরকম হবে, সাইজটা কিরকম হবে, একটা এক্সাম্পল তো আছে। আমি এই কথাটা অর্থাৎ আল্লাহ কৈফিয়ত দিচ্ছেন যেন 101-এর, যে আমি এটা কেন বলছি জানো, যে তোমাদের আগে যাদেরকে কিতাব দিয়েছি তারা কিন্তু এই কাজটা করেছে। قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين, এইরকম আমার কাছে চেয়ে চেয়ে জিজ্ঞেস করে করে আমার কাছ থেকে কথা নিয়েছে, পরে দেখা গেল সে একটাও মানে নেই। আসো মোস্তাক ভাই, দোকান আয়াত একেবারে যেন মুখস্থ থাকে একেবারে। হাফেজ সাহেব বুঝছো জিনিসটা, একেবারে শব্দে শব্দে নিখুঁতভাবে যেন বলতে পারো। একশো 5, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আলাইকুম আনফুসাকুম, এই আয়াতের বিভিন্ন তাফসীর, বিভিন্ন, এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটাও আনা হয়,
বিভিন্নভাবে আছে, 105 মায়দা। তো সেটা একটু খেয়াল করো, আলাইকুম আনফুসাকুম। এখানে তর্জমা আছে তোমরা নিজেদেরই কথা চিন্তা করো, অপর কাহারও পথভ্রষ্ট হওয়ায় তোমাদের কোনো ক্ষতি হইবে না, যদি তোমরা নিজেরা সঠিক পথের পথিক হইয়া থাকিতে পারো। গ্রসলি মানেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা যাব শব্দে শব্দে। ওহে ইয়া আইয়ুহা আল্লাদিনা, তারা যারা আমানু বিশ্বাস এনেছ, আলাইকুম দায়িত্ব তোমাদের, আনফুসাকুম নিজেদের তোমাদের। শুধু প্রবৃত্তি ধরো না, নফস মানে ব্যক্তিগত। এটা দাও তো। বুঝছো? কতবার, কত হাজারবার মনে করেছে আজকে। বাকারা আছে, আরো কোথায় যেন আছে, বাকারা 100 কি এই জিনিস? হ্যাঁ হ্যাঁ, মানে একটু ভিন্ন ফরম্যাটে আরো এক জায়গায় কোথায় আছে। আচ্ছা, তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, এটা বুঝছো? জি। তার মানে নফসি নফসির ব্যাপারটা বুঝে নাও। ইয়া নফসি, ইয়া নফসি। ছোটবেলা থেকে শুনছি, যারা গুলো বলতো তারা কেউ কোরআন পাতা। হ্যাঁ, তাহলে তোমাদের উপরে দায়িত্ব তোমাদের নিজেদের, বাংলায় বললে। আর আরবি ডান দিক থেকে আসলে আলাইকুম উপরে তোমাদের, আলাকুম মানে আলাইকুম উপরে তোমাদের, আনফুসাকুম নিজেদের তোমাদের, নিজেরা তোমাদের। লা ইয়াদুররুকুম কোনো ক্ষতি করতে পারবে না তোমাদেরকে, মান দাল্লাহ যারা পথ হারাবে। কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের তারা যারা পথ হারাবে। ইদা ইহতাদাইতুম যখন তোমরা পরিচালনায় থাকবে। তাহলে আমাদের একদম পার্সোনালি যার যার জীবনে যা কিছু তা পেয়ে গেলাম, কিন্তু এখন যদি তুলনা করি আমাদের ধর্ম কি এটা বলে? হ্যাঁ, আলাইকুম আনফুসাকুম। কথাটা খেয়াল করো, এইটাকে তাফসির করতে গিয়ে এমন সমস্ত কথা এর সাথে জড়ানো, না আবু বকর সিদ্দিক এটা বলেননি, উনি বলেছেন আলাইকুম আনফুসাকুম, মানে বিভিন্নভাবে। কিন্তু এখানে আমরা কিন্তু এখানে যেহেতু বহু বচনে বলা, আল্লাহ বহু বচনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা বিশ্বাস এনেছো, তোমাদের দায়িত্ব তোমাদের উপরে, তোমাদের নিজেদের। কোনো ক্ষতি করতে পারবে না তারা পথ হারাবে যারা। হ্যাঁ দাও, তুমিও মার্ক করে নাও, করে নাও, করে নাও, কাজে লাগবে। এটা তো কলম রেখে দিতে চাইছিলাম। হ্যাঁ, আপার একটা কলম আমি মারিং কাটিং করে দিয়েছি। মারবা, মেরে দাও আজকে, বলে কয়ে সেই কলম আপনার বলে কয়ে মারো। তারপরে 106 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদুকুম আল মউত। কোরআনে মাসলা নাই ইব্রাহিম, কোরআনে মাসলা মাসাইল নাই। কি বলো? হ্যাঁ, এইটাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু শাহাদাতু, শাহাদাতু, হ্যাঁ, ওহে যারা বিশ্বাস এনেছো, সাক্ষী তোমাদের নিজেদের মধ্যে যখন উপস্থিত হয় তোমাদের কারো মৃত্যু, ইযা হাদারা আহাদুকুম আল মাউত, উপস্থিত হয় তোমাদের কারো মৃত্যু, হিনাল ওয়াসিয়া, যখন তোমরা কিছু বলতে যাবা, অন্তিম ইচ্ছা প্রকাশ করতে যাবা, ওয়াসিয়াত।
ইসনানে যাওয়া আদলিন মিনকুম, ইসনানে যাওয়া আদলিন মিনকুম, দুইজন ন্যায়পরায়ণ তোমাদের মধ্যে থেকে, আও অথবা আখারানে মিন গাইরিকুম, আখারানে মিন গায়রিকুম, অথবা অন্য দুজন তোমাদের বাইরে থেকে, তোমাদের সমাজের অর্থাৎ মুসলিম সমাজের বাইরে থেকে। হ্যাঁ ভাই, উনি মারা যাওয়ার সময় এ কথা বলে গেছেন, আমি শুনেছি। ইন আনতুম দরাবতুম ফিল আরদে, ইন আনতুম দারাবতুম ফিল আরদ, যদি তোমরা ভ্রমণে থাকো পৃথিবীতে বা দেশের মধ্যে, দেশ বিদেশে ভ্রমণে থাকো, দেশ বিদেশে কোনো একটা কাজ ব্যাপদেশে, কর্ম ব্যাপদেশে বিদেশে গেছো, সেই সময় ফাসাবাতকুম মুসিবাতুল মউত, ফাসাবাতুম মুসিবাতুল মাউত, এমন সময় এসে পড়েছে তোমাদের উপরে বিপদ মৃত্যুর, এই সময় যদি ওসিয়াত করতে চাও তাহলে তোমাদের মধ্যে দুজন ন্যায়পরায়ণ সাক্ষীকে রাখবা, কি বলার তা বলে যাবা। আর যদি সেই রকম অ্যাভেলেবল না হয় তাহলে দুজন তোমাদের সমাজের বাইরে থেকে স্থানীয়দের ডেকে, ভাই আমি বলে গেলাম, যদি এই প্রসঙ্গ কখনো আসে আপনাদের কাছে তো আপনারা বলবেন। আমার একটা ফ্রেন্ডের হাজবেন্ড দিল্লিতে এয়ারপোর্টে মারা গেছে, এভাবে হ্যাঁ, কিছুই বলতে পারেনি। তাহবিসুনাহুমা মিন বাদিস সলাত ফায়ুকসিমানে বিল্লাহ। ফায়ুকসিমানে বিল্লাহ। এখন এই জায়গাটা একটু, আমরা তো নামাজের জামাতের পরে তাদেরকে বসিয়ে রাখবা, কে এই যে দেখো ব্র্যাকেটে মসজিদে ধরিয়া রাখিবে, মসজিদে, হ্যাঁ এই যে ব্র্যাকেটে লেখা, ব্র্যাকেটে লেখা আছে দেখুন, মসজিদে। সাক্ষীকে মসজিদে ধরিয়ে রাখে। হ্যাঁ তাহবিসুনাহুমা, অপেক্ষায় রাখবে তাদের দুজনকে, মিন বাদিস সলাত, সালাত, হ্যাঁ এখন মানে এই আল্লাহর যে আদেশ সেটা জানিয়ে দেওয়া পরে, মিন বাদিস সালাত, তোমরা তোমাদের বিশ্বাসী যে আল্লাহ, সেই আল্লাহর বিধানটা তাদেরকে জানিয়ে দেওয়ার পরে। বিশ্বাসীও যদি হয় তারাও বসবে। তাহলে কোরআনের এই আয়াত মানে এটাকে নামাজের পরে আনার কোনো কারণই নাই। আচ্ছা, এই কাজটা কে করবে? যার কাছে সমাজ 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 না ভাই, ওখানে যদি কোনো মুসলিম না থাকে তাহলে নামাজ হবে সেটা তো ঠিক আছে, নামাজ তো হলো না, ওটাই বলছি। কিন্তু তখন তাকে বলতে হবে যে আমাদের ধর্মগ্রন্থে এইটা আমাদের জন্য বিধান লেখা আছে, ভাই তোমাদেরকে সেই জন্যই সাক্ষী রাখা হয়েছে, তোমরা তোমাদের প্রভু দায়িত্ব নিয়ে, তোমাদের ভগবান, তোমাদের ঈশ্বরের দোহাই নিয়ে তোমাদেরকে বলছি যে আমাদের জন্য এটা পালনীয়। এখন তোমরা যদি বলো যে কি উনি বলে গেছেন, তাহলে আমাদের এটা সহজ হয়ে যায়। আবার তারাও আবার কি ইউকসিমানে বিল্লাহ, তারা শপথ করবে আল্লাহর নামে। তো আল্লাহর নামে শপথ করার জন্য কোনো ধর্ম লাগে না, মহাপ্রভু, মহাপ্রভু। ইন আরাদ আরতাবতুম, হ্যাঁ যদি তোমরা সন্দেহে থাকো, হ্যাঁ লা নাশতারি বিহি সামানান, লা নাশতারি বিহি সামানান, এইটা সাক্ষী দেওয়া বা না দেওয়া, অর্থাৎ সত্য বা মিথ্যা কিছু বলে আমরা কোনো বেচাকেনা করছি না এর বিনিময়ে কোনো লাভে, সামানান। ওয়ালাউ কানা যা কুরবা, ওয়ালাউ কানা যা কুরবা, যদি হয়েও থাকে এরা আমাদের নিকট আত্মীয়, ওই আত্মীয়তার জন্য আমি কোনো মিথ্যা সাক্ষী দিচ্ছি না, আমি কোনো লাভ খুঁজছি না যে ওর পক্ষে সাক্ষী দিলে ও আমাকে কোনো একটা বেনিফিট দেবে। ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহ, ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহ, আসলে আমরা গোপন করছি না সাক্ষী আল্লাহর, ইন্না ইযান লামিনাল আযিমিন, ইন্না ইযান লামিনাল আসিমিন, যদি এটা আমরা করি তাহলে আমরা পাপিষ্ঠদের মধ্যে গণ্য হব। এই তাদের কসম। তাহলে 6ও গেল, এরপরে আনআম।
আনামের 32। ও আলহামদুলিল্লাহ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।